একটা সমস্যার সৃষ্টি হয়েছে এবং হচ্ছে এবং হবে। আরো সামনে কত সমস্যা আমাদের জন্য অপেক্ষা করছে আমরা জানি না। এদের তো অর্থ আছে, বিত্ত আছে, সবকিছু আছে। এরা মিলে কয়েকজন মিলে এই দেশটাকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নিচ্ছে। যে যারা অপরাধী তাদেরকে ধরপাকড় করা হোক, আইনের আওতায় আনা হোক। 2,500 কোটি টাকা চলে আসছে, আরো 2,000 কোটি টাকা পাইপলাইনে আছে। তো পাইপলাইনের টাকা, বাংলাদেশের টাকা যাওয়া এবং আসার, এটার কিন্তু কোনো কড়াকড়িত্ব নাই। একটা কথা বলে গ্রামের মানে বুদ্ধিজীবী টাইপের মানুষগুলো, যে সময়ের 1 ফুল অসময়ের 10 ফুল। সময় যদি আপনি সময়ের কাজ না করেন, খুব করে বলেছি আমরা যে যখন 5ই আগস্ট হলো, 8ই আগস্টে তারা দায়িত্ব নিলেন, তারপরে থেকে আমরা তো তার অনেক আগে থেকেই আপনাদের মাধ্যমে টকশো করি। আমরা অনেকবার বলার চেষ্টা করেছি সবাই, যে যারা অপরাধী তাদেরকে ধরপাকড় করা হোক, আইনের আওতায় আনা হোক অপরাধীদেরকে। এবং যদি এই দলকে নিষিদ্ধ না করে যদি অপরাধীদেরকে একদম টু দ্য পয়েন্টে আইনের আওতায় আনা হতো, তাহলে কিন্তু আজকে এত কিছু হয় না, এই এত সুবিধাগুলো নিতে পারে না। এই যে অনেক লোক বলছি আমরা বা আছে, সুবিধা পেলে সবাই তো, যে মানুষগুলো একচেটিয়া 15.5 বছর ইনকাম করেছে ইল্লিগাল মানি, যে মানুষগুলো সুবিধা নিয়েছে ইল্লিগালি, সেই মানুষগুলো হঠাৎ করে আপনার কাজের বাইরে চলে গেছে। তারা দেশেই আছে, এক এলাকার লোক আরেক এলাকায় আছে। হ্যাঁ, একটা সময় 15.5 বছর বিএনপিও থেকেছে, বিএনপি থেকেছে তার সততা নিয়ে, তার কিছুই করার ছিল না জীবন বাঁচানোর জন্য। আর এদের তো অর্থ আছে, বিত্ত আছে, সব কিছু আছে। এরা মিলে কয়েকজন মিলে এই দেশটাকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নিচ্ছে। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা এতদিন কোথায় ছিলেন? উনি রাত 3টার সময় সব প্রেস কনফারেন্স ডাকেন, উনি সাংবাদিকদের এটা বোঝায় যে রাত 3টার সময় ডেকেছে, কিন্তু ডাকার পরে বলেন দেশ আগের চেয়ে ভালো আছে। তাহলে আগের চেয়ে যদি ভালো থাকে, এখন যদি এই কথাগুলো বলা হয়, উনি যদি বলেন, তাহলে তো এটা হলো না, এটা তো এটার সাথে যায় না। আজকে ওনার এই গাফিলতির জন্য, খামখেয়ালিপনার জন্য জাতি আজকে মাসুল দিচ্ছে। আরও কতটা মাসুল দিবে আমরা জানি না। আপনার এখন 2টা অ্যাপকে উঠায় ফেললেই হবে। আপনার মানুষের হাতে হাতে টাকাটা চলে যায় না, সবগুলো পত্রিকা টেলিভিশনে যখন আসছে 2,500 কোটি টাকা চলে আসছে, আরও 2,000 কোটি টাকা পাইপলাইনে আছে। তো পাইপলাইনের টাকা, বাংলাদেশের টাকা যাওয়া এবং আসার, এটার কিন্তু কোনো কড়াকড়িত্ব নাই। আপনি চাইলেই যে কোনো কিছুর আশ্রয় নিয়ে আপনি টাকা পাঠাতে পারেন। আপনি আমেরিকা থেকে টাকা পাঠাবেন, আপনি এইখানে কার আমেরিকায় টাকা পাঠাতে হবে তার কাছে দিয়ে দিলেই আপনার হয়ে যায়। সেই লোক আবার তার ওইখান থেকে আবার পূরণ করে ওই লোকরে দিলেই হয়ে যায়। সো এটা অনেক সহজ, এই যে টাকা আসা নেওয়া। তো এটা যদি না সরকার বন্ধ করতে পারে, তাহলে তো এটা অলরেডি চলে আসছে। এখন আসার পরে যে প্রতিদিন এক একটা সমস্যার সৃষ্টি হয়েছে এবং হচ্ছে এবং হবে। আরো সামনে কত সমস্যা আমাদের জন্য অপেক্ষা করছে আমরা জানি না। তো এই অপেক্ষা করার জিনিসগুলো এখনো সময় আছে। ইলেকশনের তাদের ঘোষণা মতে আরো 4-5 মাস আছে। এই 4-5 মাসের মধ্যে এটা আরো আগে করা উচিত ছিল। ইমিডিয়েট 2 মাসের মধ্যে সব যদি তারা ঠান্ডা করতে না পারে, এই নির্বাচন কোথায় নিয়ে যাবে আমরা জানি না।